প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একটা সুন্দর একদম বাবুই পাখির বাসার মতো সেমাই দিয়ে রেসিপি করে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো সেমাইটা কিন্তু আমি এভাবে ভেঙে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো এর মধ্যে সামান্য কিছু ঘি দিয়ে সেমাইটা আমি এভাবে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কনডেক্স মিল্ক দিতে পারেন। আর এরকম একটা আঠালো জাতীয় সেমাইটা তৈরি করে নেবেন। সেমাইটা যেন একদম হাত দিয়ে একদম যেমন দলা পেতে যায় এরকম করতে হবে। তো এখানে সামান্য একটু দুধ দিয়ে দিলাম। আর দুধের পরিমাণটা খুব কমই দিতে হবে যেন সেমাইটা একদম সিদ্ধ না হয়ে যায়। তো এই তো বন্ধুরা, এই যে আমি এভাবে করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এইরকম একটা বাটির সাহায্যে, আর আপনারা চেষ্টা করবেন প্লাস্টিকের বাটির মধ্যে তৈরি করতে, ছোট নেওয়ার জন্য। তো এই তো আমি এভাবে তৈরি করছি। আর বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তো এই তো দেখেন বন্ধুরা, আর এই রেসিপিটা কিন্তু লাস্ট পর্যায়ে আপনারা দেখে দিবেন, পুরা বাবুই পাখির বাসার মতো এত সুন্দর লাগে দেখতে। আনকমন একটি রেসিপি, অনেক আপুরা দেখি তৈরি করে। তো এই তো তারা এখনও লাইক দেন নাই, প্লিজ সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি যে আপুদের ভিডিও দেখি ইনশাল্লাহ ফুল ওয়াচ করি, আশা করছি আপনারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, একটা লাইক দিয়ে দেখে দিবেন। তো এখানে আমি যে একটা ক্ষীর তৈরি করে নেব, তো আমি এখানে দুধ দিয়ে দিলাম। তো দুধটা একটু ঝাল করে নিব। তো একটা এলাচ দিয়ে দিব, আপনাদের বাসায় যদি এলাচের গুঁড়ো থাকে ওইটাও ব্যবহার করতে পারেন। তো আমি এই ক্ষীরটা কিন্তু শুধু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে চাল দিয়েও এটা করতে পারেন, ক্ষীর যেভাবে করে আর কি। তো এই তো বন্ধুরা দেখেন এভাবে ঘন করে নিচ্ছি। তো চিনি দিয়ে দিলাম এর মধ্যে, একদম ঘন করে নেবেন ক্ষীর যেভাবে রান্না করে। খেতে কিন্তু অসাধারণ লাগে, এত টেস্টি লাগে, যদি একবার না খেলে বুঝবেন না এই রেসিপিটা। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন বন্ধুরা, তো এভাবে দেখেন আমি ক্ষীরটা বানিয়ে নিলাম। তো এই তো আমি এই যে এরকম করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তো এখান থেকে আমি এভাবে চামচের সাহায্যে দেখেন কি সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে। তো এটা খুলে নিব। তো এই তো দেখেন, তো আমি বানিয়ে নিলাম, দুইটাই খুলে নিলাম। তো খুলে এখন আমি এর মাঝখানে দিয়ে দিলাম ক্ষীরটা। আপনারা বাসায় মেহমান আসলে এভাবে তৈরি করে দিতে পারেন, দেখতেও সুন্দর লাগবে, ওরা দেখেও খুশি মনে খেয়ে নিবে। একটা অদ্ভুত রেসিপি লাগছে, মনে হচ্ছে বাবুই পাখির বাসাগুলা কি সুন্দর দুইটা বসে আছে, শুধু বাবুই পাখিগুলা নেই, এরকমই লাগছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টিংই তো আমার ভিডিও জাগার উৎসাহ জাগে। আর ক্ষীরটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা চেষ্টা করবেন গরু দুধ দিয়ে ক্ষীরটা বানানোর জন্য। আমার কাছে এত ভালো লেগেছে, আমি কিন্তু বাবুই পাখির বাসা খুবই পছন্দ করি, অনেক পছন্দ করি। তো এই তো আমি উপর দিক দিয়ে বাদাম কুচি দিয়ে দেবো। এখানে পেস্তা বাদাম আছে, কাজু বাদাম, দুইটা একসাথে আমি করে নিয়েছি, কেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি আর কি। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।
দেখেন বন্ধুরা কি অদ্ভুত লাগছে, খুবই সুন্দর লাগছে। তো নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো বন্ধুরা আমি কাঁটা চামচ দিয়ে দেখালাম।